আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি সাবিত রায়হান আছি আপনার সঙ্গে এবং আজকের এই ভিডিওতে আমি একটি গল্প শেয়ার করব। ছোটোবেলা শুনেছিলাম গল্পটি বাবার কাছে। যারা আমার ডে লং মাইন্ড ট্রেনিংয়ে আসেন আপনি জানেন যে এই গল্পটি আমি ট্রেনিংয়েও শেয়ার করি। আজকে অনলাইনে শেয়ার করছি কারণ আমি দেখেছি যে ক্রিটিক্যাল মোমেন্টে মানুষের মাইন্ডে ম্যাটাফর, এক্সাম্পল, স্টোরিজ অনেক পাওয়ারফুলি কাজে আসে, অনেক বেশি কাজে আসে। এই জন্যে আজকে এই শিক্ষণীয় গল্পটি শেয়ার করা আপনার সঙ্গে। অনেক দিন আগের কথা, এক রাজা ছিল। রাজার এক ওয়াজির, এক মন্ত্রী, তার একটা অভ্যাস হচ্ছে যা কিছু ঘটুক উনি বলেন যে ইসমে ভি খায়ের হ্যায়, এর মধ্যে ভালো কিছু আছে। তো এই গল্পটির নাম হচ্ছে ইসমে ভি খায়ের হ্যায়, এর মধ্যে ভালো কিছু আছে। আপনি এটা মুখস্থ করে নেন, ইসমে ভি খায়ের হ্যায়, এর মধ্যে ভালো কিছু আছে। তো রাজামশাই নিজের একটা তরবারি মুছতেছিলেন, শখের তরবারি নিজে মুছতেছিলেন। হঠাৎ করে আনফর্চুনেটলি ওনার আঙুলে লেগে যায় অ্যান্ড একটা আঙুল কেটে পড়ে যায়। এটা খুব কষ্টের একটা মোমেন্ট তার লাইফে। ওই মুহূর্তে ওই ওজির, ওই যে মন্ত্রী সাহেব সামনে বসা, উনি বলেন যে ইসমে ভি খায়ের হ্যায়, এর মধ্যে ভালো কিছু আছে। আর রাজার তো মেজাজ চটে যায় যে এরে জেলখানায় ভরো, আমার শত্রু বোঝা গেছে আজকে, এ তো আমার ক্ষতি করবে, জেলখানায় ভরো। তো তাকে ইমপ্রিজন করার সময় উনি যাচ্ছিলেন আর হাসতে হাসতে বলছিলেন ইসমে ভি খায়ের হ্যায়, এর মধ্যেও ভালো কিছু আছে। তো রাজা বললেন এ তো পুরো পাগলই হয়ে গেছে। কিছুদিন পরে রাজামশাই যাচ্ছেন হচ্ছে শিকার করতে, হরিণ শিকার করতে। তো হরিণ শিকার করতে গিয়ে রাজার যে দল ছিল, তার সাথে টিম ছিল, সবাই মিলে বাঘের আক্রমণে পড়ে যায়। একটা বাঘের পাল ধাওয়া করে অ্যান্ড সবাই দল ছুট হয়ে যায়। রাজামশাই একা একা ঘোড়া নিয়ে ছুটছেন আর ওনার রাজ্যের বাইরে চলে যান। অ্যান্ড পাশের রাজ্যে তাকে তো কেউ চিনছে না, অনেক আগের কথা, এরকম সোশ্যাল মিডিয়া তখন ছিল না, রাজামশাইয়ের ফেস মানুষজন জানতো না। তো যেটা হয়েছে, ওই দেশে একটা প্রবলেম চলছে, ওই পাশের দেশে, সেটা হচ্ছে একটা ব্রিজ ভেঙে যায়। শুধু এক সাধক বলেছেন যদি কোনো সুদর্শন মানুষকে বলি দেওয়া হয় তাহলে এই ব্রিজটা টিকে যাবে। তো তাকে ধরা হয়েছে, সুদর্শন দেখতে শুনতে সাজুগুজু করে বেরোইছে। এখন রাজামশাই যাই বলেন, ওই দল তো আর বুঝে না, যারা তাকে আটক করেছে, ধরেছে, কথা বুঝে না, ধরে নিয়ে গেছে ব্রিজের উপরে, জবাই করবে। বলি দেওয়ার সময় একজন বলে আরে আরে এ তো আঙুল নাই। এমন সাধক তো বলেছে যে একদম ফ্রেশ, ভালো, সুস্থ মানুষ লাগবে, একটা আঙুল নাই, ছেড়ে দাও। তো ছেড়ে দেওয়া হলো। এবার রাজামশাই তো ওনার যে আঙুলটা নাই ওখানে হাত দিয়ে বলতেছেন ইসমে ভি খায়ের হ্যায়, ইসমে ভি খায়ের হ্যায়। এই ফিল নিয়ে দেশে আসলেন। নিজের দেশে ফিরে বলেন যে আমার ওজির মশাইকে জলদি জেলখানা থেকে বের করো, ও তো আমার পরম বন্ধু, নিয়ে আসো। তো আনা হলো, বললো যে আজকে বেঁচে গেছি আমি, এবং আজকে আমি বুঝতে পেরেছি আপনি যে বলেন ইসমে ভি খায়ের হ্যায়, কিন্তু একটু এখনও আমার না বোঝা রয়ে গেছে। সেটা হচ্ছে আপনাকে যখন জেলখানায় ইমপ্রিজন করা হচ্ছিল আমার হুকুমে, তখনও আপনি হাসছিলেন আর বলছিলেন যে ইসমে ভি খায়ের হ্যায়, এইটা তো বুঝলাম না। তো উনি বললেন রাজামশাই আপনি খেয়াল করে দেখেন, যতবার দল ছুট হয়েছে কখনো আপনাকে ছেড়ে আমি পালাইনি, আপনার সঙ্গে আমি ছিলাম। আপনার আঙুল কাটা, আমার তো আঙুল কাটা না, আপনাকে ছেড়ে দিত, আমাকে ঠিকই জবাই করে দিত, এর চেয়ে ভালো না আমি জেলখানায় ছিলাম। ইসমে ভি খায়ের হ্যায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, লাইফের অনেক কিছু আমরা বুঝি না, অনেক কিছু আমরা যখন ঘটে তখন নেগেটিভ ফিল করি, মনে হয় যে কেন আমার সাথে ঘটছে। আমি প্রায় এই কথাটা বলি ট্রেনিংয়ে, যখন প্রবলেমের উপরে আপনি ওয়াই কোশ্চেন করবেন তখন ডিপ্রেশন বেড়ে যাবে। কোনো একটা প্রবলেম লাইফে চলছে আর যদি আপনি বলেন যে এটা আমার সাথে কেন ঘটছে, এটা কেন হচ্ছে আমার সাথেই কেন, তখন দেখবেন ডিপ্রেশনের লেভেল অনেক ডিপ হয়ে যাবে, অনেক বেড়ে যাবে। সো আপনি যদি বলতে পারেন ওই ক্রিটিক্যাল মোমেন্টে যে ইসমে ভি খায়ের হ্যায়, ভালো কিছু আছে, আল্লাহ পাক ভালো জানেন কেন এটা আমার সাথে হচ্ছে, ইসমে ভি খায়ের হ্যায়, কিছু তো ভালো আছে, আই ডোন্ট নো, কিছু একটা ভালো আছে এর মধ্যে। আর যদি আপনি ভালোটা খোঁজেন পেয়েও যেতে পারেন। সো গল্পটা শেয়ার করুন, হয়তোবা ইসমে ভি খায়ের রহেগা, ইসমে ভি খায়ের হ্যায়, শেয়ার করুন। ভালো থাকবেন। আজকে মনে হলো গল্পটি শেয়ার করে, অবশ্যই কাজে আসবে, আই হোপ সো। আর দেখা হবে ট্রেনিংয়ে।
till then stay happy, healthy, take care of yourself. Assalamu alaikum.